ইম্পর্টেন্ট কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ, একটা খুব ভালো কাজ করতে যাচ্ছি। সেটা হলো কত ভরি? এক ভরি? বাবা, তুমি এত কম ভরি পড়ো কেন? আর একটু বেশি পড়তে পারো না? না, আর পয়সা নেই, সোনার দামটা বেড়ে গেছে না, এই জন্য এক ভরিরই কিনেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, মানে আজকে তারিখ বলে দিই। তারিখ হচ্ছে কত তারিখ? আজকে মনে হয় 17 তারিখ। আজকে হচ্ছে 17 তারিখ, আর এখন বাজছে সকাল 11:30 মতন। তো দেখে বুঝতেই পারছো যে রনকে স্কুল থেকে নিয়ে গাড়িতে বসেছি। হ্যাঁ, নিজেদের গাড়ি নিয়েই যাচ্ছি হচ্ছে। হ্যাঁ, বলবো। তো গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে আমি আজকে যেহেতু শুক্রবার, ঢাকুরিয়ায় আমি যাই, জানো তোমরা, শুক্রবার করে আমি ঢাকুরিয়া চলে যাই। তো এখন যাচ্ছি হচ্ছে ঢাকুরিয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি। কিন্তু এত সকালে কেন যাচ্ছি, তাই না? এত সকালে যাচ্ছি তার কারণ হচ্ছে একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ, একটা খুব ভালো কাজ করতে যাচ্ছি। সেটা হলো যাচ্ছি হচ্ছে একটুখানি ড্রাইভিং লাইসেন্সের জন্য, আরটিওতে বায়োমেট্রিকের জন্য। ওখানে বায়োমেট্রিকের ডেট আজকে দিয়েছে, তো সেই কারণে টাইম এই সময়টা সকালের দিকটা বলেছিল। তো আমি বলেছিলাম যে এই 12টা 12:30 নাগাদ আমি যাব। তো যাই হোক, চলো বেরিয়ে পড়েছি রনকে নিয়ে। ওখানে কাজটা সারবো। আমি খুব এক্সাইটেড যে আমি ড্রাইভিংটা ভর্তি হয়েছি, ড্রাইভিং শিখবো। তো দেখা যাক কবে থেকে স্টার্ট হয় ক্লাস, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো না, আগে অফিসটা, তো সেখানে গিয়ে কাজটা সেরে তারপরে যাব মায়ের বাড়িতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের সারাদিনে খুব ভালো লাগবে। ধর্মতলায় তো প্রচন্ড জ্যাম রাস্তায়। চলে গেছে নাকি ট্রাম? ওই যে যাচ্ছে, দেখলি যাচ্ছিল। তো প্রচন্ড জ্যাম রাস্তা। অ্যাকচুয়ালি এই সময়টাতে তো হবেই, কিছু করার নেই, উইকডেজে তো কিছু করার নেই, এই সময়টা তো হবেই, তাই না? তো যাই হোক, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, ভাবছি যে কিছু খাবো। দেখা যাক, আগে নামি, ওখানে নেমে তারপর দেখা যাক কিছু যদি পাই সামনে দোকান তাহলে খাবো, আর না হলে ডাইরেক্ট বাড়ি গিয়েই খাবো, এটাই আপাতত ভেবেছি। তো যাই হোক, চলো, এখনো অনেকটা সময় লাগবে এখন। আর ওখানে গিয়ে কতটা সময় লাগবে আমি জানি না। ওখানে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বললো যদি সার্ভার ঠিকঠাক থাকে তাহলে আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। দেখা যাক কি হয়। ঠাকুরকে ডাকছি যেন তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়, কারণ রণ সেই সকালবেলা স্কুলে বেরিয়েছে, তো ওর জন্য একটু ডিফিকাল্ট। বাট ওরা যে টাইম দিচ্ছিল, হ্যাঁ, এটা ছাড়া কোনো অপশান ছিল না। আমি ভেবেছিলাম প্রথমে বিকেলেই যাব, কিন্তু বিকেলবেলায় ওরা করাবে না। আমি বলেছিলাম 4টে 4:30। তো বললো সেটা সম্ভবই নয়, কিছু করার নেই, আমাকে তো একদিনের জন্য করতেই হবে, তাই না? সেই জন্যেই যাই হোক, চলো যাই। রন একটুখানি চিপস খেলো, এখন বসে চিপস খেলো, আর দেখি ওকে একটু ইয়ে কিনে দেবো, জুস কিছু কিনে দেবো, খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো সাথে থাক। তো এসে গেছি আমরা ড্রাইভিং মোটর ভেহিকেলের সামনেটায়। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার।
চলো আমার ফটোটা তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। আয় 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 চল। তো হয়েই গেছে আমাদের, এবার যাব, বেশিক্ষণ সময় লাগলো না, যাওয়ার সাথে সাথেই হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম অনেকটা, আরে লজেন্স নয় এটা, তো হয়েই গেছে, অসুবিধা হয়নি। তো চলো গাড়ি ওদিকে পার্কিং করে রেখেছে, গাড়িওয়ালাকে মানে ড্রাইভার দাদাকে ডাকলাম, ও আসছে, আসলে আমরা বেরিয়ে যাব। তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে, হয়ে গেল 15 মিনিট মতন হয়ে গেছে, এখনো দুটো মতো বাজছে, আমরা বাড়ি ঢুকে গেছি, কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। যাই হোক, তোমাদেরকে তো দেখালাম সমস্তটা, কি মানে সরকারি অফিস যা হয় আর কি, নিজের কাজের জন্য এই ফার্স্ট টাইম কখন মানে কোথাও গেলাম আর কি, তাও আবার একলা একলা। তো যাই হোক, অসুবিধা কিছু হয়নি। তো আমি যেই মানে ড্রাইভিং স্কুল থেকে করব সেই তিনিও ছিলেন আর কি, সেই ওনারও ছিলেন ওখানেই, তো উনি করিয়ে দিয়েছেন আর কি। তো গেলাম, জাস্ট ফটোটা তোলানো হলো, বাস চলে আসলাম, আর কিচ্ছু করতে হয়নি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মা এবার রান্নাবান্নাও করে নিয়েছে, মার অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট। রনকে এসে আগে আমি স্নানটা করালাম, ওকে আগে স্নানটা করালাম, কারণ বেলা হয়ে গেছে, তো আগে স্নানটা চটপট করিয়ে দিয়েছি। এই যে আমার হাতে এখনো গামছা, দেখতেই পাচ্ছ। আর এদিকে মা করছে একটু চা, সেই খাওয়া হলো না আলটিমেটলি, আমার কিচ্ছু রাস্তায় পেলাম না, আর তাছাড়া ভাবছি দাঁড়ানো মানেই তো দেরি। এই দেখো মা, এইটা রাত্রির জন্য ডিম কষা, হাঁসের ডিম কষা, আর কোথায়, এই সাদা বাটিতে। আর এই যে চিকেন কষা এই বেলার জন্য, আহা হা 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 হা, চিকেন কষা। আর এইদিকে হচ্ছে মাছের ঝোল, একদম লাল লাল ঝোল, সেই দারুণ ব্যাপার, খাওয়া দাওয়াটা জমবে। তারপর খেয়ে দিয়ে আবার একটু বেরোনোরও আছে। তো যাই হোক, বেরোবো কোথায় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আগে আমি বরঞ্চ একটু চাটা খেয়ে নিই। ও হ্যাঁ, ওকে লজেন্সটা দিতে হবে, দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো চাটা খাই, চাটা খেয়ে তারপর রনকে আগে খাওয়াই, খাইয়ে তারপর আমি যাব স্নান করতে। তো গাইজ এখন আমরা খেতে বসেছি, স্নান হয়ে গেছে। তো খাচ্ছি হচ্ছে, মা একটা পাঁচমিশালি তরকারি করেছে, এই যে পাঁচমিশালি তরকারি। আর এইটা হচ্ছে আগের দিনের একটু মুড়ি ঘন্ট রেখে দিয়েছিল মা আমার জন্য, এইটা আর মাছের ঝোল দিয়ে, এই দিয়ে এই বেলা হচ্ছে আমরা খাবো। আর চিকেন থাকবে, রাত্রিবেলা খাবো। আজকে ঘেন্টুও আসবে রাত্রিবেলায়, তো সবাই মিলে খাওয়া যাবে চিকেনটা রাত্রিরে। যাই হোক, চিকেন রাতে অবশ্য ডিম কষাও আছে, কোনটা ছেড়ে আর কোনটা খাবো, সবই ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই ঝটপট করে, রণ তো খাওয়া হয়েই গেছে। আর তরকারিটা আমার ভালো হয়েছে গো, তরকারিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, বেশ মিষ্টি মিষ্টি, তো রুটি দিয়ে ভালো লাগবে খেতে, খেতে ভালো লাগবে। ও আমিও একটু নুন নেবো। ফুলকপি, হ্যাঁ ফুলকপি, শিম, গাজর, বিটও দিয়েছো মনে হয় নাকি, বিট আর কি ওই বেগুন আলু সব দিয়ে আর কি, চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আজকে মা কবছর পর, তুমি বোধহয় কতদিন কত মাস পর বোধহয় যাদবপুরে যাবে মা। সেই আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর তোমার সাথে গেছিলাম যাদবপুরে, তারপর আর যাওয়া হয়নি তোমার। তারপর মার তো খুব শরীর খারাপ হচ্ছিল, প্রচন্ড শরীর খারাপ ছিল পুজোর সময়টা, মা তো তখন যেতেই পারেনি। আর মা না একা একা এখন আর যাওয়ার ভরসাও পায় না, মানে ওই লাইন টপকে যেতে হয়, তো মা ভরসা পায় না, ভয় পায়। তো আর এমনিও মা একলা বেরোতেই এখন রাস্তায় কেমন একটা ভয় ভয় পায়, বলে দূর একা একা নাও লাগতে পারে, কারণ এখন আমার খাওয়া দাওয়া কমে দিয়েছে, তো সেই জন্য জানি আমি, কিন্তু আমি এখন খাওয়া দাওয়া কম খাচ্ছি, আর সকালবেলা ওইটা খাচ্ছি বললাম না, তাও এখনো প্রপারলি শুরু করিনি, করবো। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নি। আর এই যে নানুয়া, এই নানুয়া
হাই হাই মা ম্যাম বলেছে তো চুল খুলে আসতে কি আসতে চুড়ি খুলতে বলেছে, এখন খুলতে হবে না, দাঁড়াও। তো গাইজ এখন হচ্ছে সন্ধে হয়ে এসছে, এখনো পুরোপুরি সন্ধে হয়নি। আর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে মানে ঘুমাইনি, শুয়েছিলাম, কারণ রণ তো ঘুমায়নি। ও যেই শুনেছে একবার বেরোবো, যাদবপুর যাব, তো সেই জন্য তারপর থেকে আর ঘুমাইনি। তো ফ্রাইডে বলে আমি আর অতটা মানে প্রেশারও ক্রিয়েট করি না। ফ্রাইডেটা হলে আমি একটু রিল্যাক্সে রাখি ওকে, যে ঠিক আছে স্যাটারডে সানডে তো ছুটি, সেই হিসেবে ফ্রাইডেটা আর অত চাপ দিই না। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে যাদবপুরে। তো যাদবপুরে একটু টুকটাক কেনাকাটা করার আছে, সেগুলোর জন্য মা আমাকে কালকেই বলেছিল। মা অ্যাকচুয়ালি যেত কালকেই, তো এবার যেহেতু আমি আজকে আসবো সকালেই, তো মা বললো তাহলে কালকেই তাহলে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আগে যাই, তারপরে না হয় যেও, অসুবিধা নেই। যাই হোক চলো, সাথে থাকো। বেরিয়েছি সবাই বাড়ি থেকে, দেখে বুঝতেই পারছো এখন হাঁটছি, রিক্সা পাইনি। তো যাই, রিক্সা পেলে ভালো, না হলে আবার হাঁটতে হবে এতটা। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো চ চ, মিনমার হাতটা ধরো, মিনমার হাতটা ধরো। আমি আসতেই আমাদের ওই যে তোমার পেছনে। কোথায় স্টল? মাথার বালিশটাও নিয়ে নেবে তো? না তোমার না মা বাবা, তোমার না, ভাইয়ের।
কি করছিস তুই? ছবি আসছে না। হয়েছে হয়েছে। ও কথা বলবে না, চার্জ নেই। এই সাইজটাই মনে হয় ঠিক আছে ওর। এ বাবু, হয়ে যা, ওই বালিশটা তোর হবে, নিবি? তোর নতুন বালিশ রানো? ওই যে কি বলছে দাদু, তোর টুপিটা সুন্দর বলছে। গরম হচ্ছে তোর? গরম হতেই পারে, খুলে রাখ। গরম আছে আজকে ভালোই, খুব একটা ঠান্ডা নেই। হ্যাঁ তো দেখো দেখো দেখো। এই মা আবার জিজ্ঞেস করছো কি? এটা ঠিক আছে, ছোট না? কিন্তু মাথা আটকাবে কিনা একবার দেখে নাও মাথায় দিয়ে। মানে খোঁচা খোঁচা হয় বড্ড এইগুলো, ওই জন্যই বলছি। কিনবে আঙ্গুরটি? হয় না, সাইজে হয় না। কি করবি? আমরা বাড়ি যাব না। আয় এটা কিন্তু গরম আছে, বাবুকে সরা। দেখবি তো বাবু গরম, কিন্তু তোকে বারবার বলা হচ্ছে। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে বাবা এড়িয়ে গেছি, পাগুলো কি ব্যথা করছে। দেখাও আমার বালিশটা। এই যে বাবুর এইটা হচ্ছে রনর বালিশ, মা কিনে দিয়েছে এই বালিশটা রনকে। আর চুনটিরও বালিশ কেনা হয়েছে ওই ঘরে না? তো চুনটির জন্য মাথার বালিশ আর পাশ বালিশ কেনা হয়েছে, মানে ওর আগেরগুলো ছোট হয়ে গেছে, এখন একটু ছোট হয়ে গেছে, সেই জন্য মা আবার এখন গিয়ে ওগুলো কিনলো। তো এই হচ্ছে ব্যাপার, ওই কিনলো। আর একটা গিফটের জন্য একটা জিনিস কেনা হলো, আর হ্যাঁ এই টুকটাক টুকটাক জিনিসপত্র সোনার হার কিনেছে, হোনা কিনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখাও মা সোনার হারটা, দেখাও তোমার। এই যে হোনা হোনা হোনা। কত গ্রাম এটা এটা কত ভরি? 1 ভরি। 1 ভরি? বাবা তুমি এত কম ভরি পড়ো কেন? আর একটু বেশি পড়তে পারো না? না আর পয়সা নেই, সোনার দামটা বেড়ে গেছে না, এই জন্য 1 ভরিরই কিনেছি। ও কোন দোকান এটা? পিসি চন্দ্র? হ্যাঁ পিসি চন্দ্র? হ্যাঁ ও ডিজাইনটা বেশ ভালো হয়েছে কিন্তু। ভালো আছে। হ্যাঁ তো তোর কি পছন্দ? একটা নিয়ে আসবো? নিয়ে এসো তাহলে। ঠিক আছে। আমার লকেটটা একটু বড় নিও, আমারটা একটু দু ভরির মধ্যে নিও না, আমার এত কমে আবার ঠিক ভাল লাগে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে 2 ভরির মতো নিও, আর এই যে সুন্দর লাগছে। আরে ও হাতেও পরেছো? আচ্ছা আচ্ছা, হাতের গুলো কত করে নিল? এইগুলো নিয়েছে 30,000। ও 30,000 করে নিয়েছে, আচ্ছা আচ্ছা। 30,000 টাকা। ও আর আর বুড়ো আঙুলেরটা কি প্ল্যাটিনাম? না হ্যাঁ
প্ল্যাটিনাম, রূপো তো নয় তো। না না না, রূপো টুপো আবার পরা যায় নাকি? তাই যে ওই যে প্ল্যাটিনাম পরেছে। যাক, ভালোই কিনেছো তাহলে। আজকে সোনার বাজারটা বেশ ভালোই হলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সোনার দোকান মানে ওইটা যাদবপুর। যাদবপুর। সোনার সোনার শপিংটা, সোনা গয়নার শপিংটা বেশ ভালোই হয়েছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। যাই হোক, ঠিক আছে, চলো গো, পরে আসছি। এত সোনা কিনেছে তো মা, আগে এইসবগুলো আলমারিতে ঢোকাক, তারপরে ভালো লাগছে সোনার হারটা। আলমারিতে ঢোকাক, তারপরে পরে আবার আসছি গো। তো গাইজ, এখন বাজছে হচ্ছে প্রায় 11:15, আর এখন আমার রনকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে, ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। ও আসলে সারা দুপুর ঘুমায়নি তো তার ফলে ঘুমও পেয়ে গেছিল। আর কি বলে, আর এমনিতেও ভাই আসবে করে ভেবেছিল যে, কিন্তু আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ঘুমিয়ে পড়লো। যাই হোক, গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর কি করা যাবে। আর ঘুমও পেয়ে গেছিলো। ঘুম পেয়ে গেলে তখন এত বিরক্ত করে, সারা দুপুর না ঘুমালে প্রচণ্ড বিরক্ত করে, যে ঘুমিয়ে পড়লেই ভালো। তাহলে সেই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যেদিনকার আর কি না ঘুমায়। আর এমনিতেও এখন স্কুল থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাতে, সেটা আর কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, এবার মা তখন একবার ওকে ঘুম পাড়ানোর আগে একবার চা করেছিল, চা খেয়েছিলাম। বিকেলে তো সন্ধ্যেবেলা তো চা খেয়েইছিলাম যাদবপুর থেকে এসে। তারপরে মা একবার চা করেছিল, এবার দাদার জন্যও করে রেখেছিল। দাদা গেছে আজকে চুনটিকে নিয়ে ডাক্তারের কাছে, এখনও ফেরেনি ওরা। ডাক্তারের কাছে আজকে ওর ভ্যাকসিনেশন আছে, সেই জন্য। আর এই ডাক্তারের কাছে গেলে একটু রাত হয়, মানে ডাক্তার মানে অনেকটা টাইম, ডাক্তার আসলে অনেকটা টাইম নিয়ে মানে বেবিদেরকে আর কি দেখেন, তো সেই কারণে অনেকটা সময় লাগে। তো সেই জন্যেই আর কি ওদের অনেকটা দেরি হচ্ছে, এখনও ফেরেনি। বললো এখন সবে ডাক্তারের কাছে ঢুকছে, তো ভ্যাকসিনেশন আছে, ওটা করিয়ে তারপরে আসবে। তো মা বললো দাদা কখন আসবে, চাটা তো খেতে পারবে না, তার থেকে চল তুই আর আমি বরঞ্চ চাটা খেয়ে নিই। তো এখন মা করতে গেছে চাটা গরম, দাদার চাটা, সেটা আমি আর মা এখন খাবো, খেয়ে দিয়ে নেব, তারপর ওরা আসলে ডিনার করব। তো যাই হোক, চলো, ওরা আসলেই আমি ব্লগটা শেষ করব, চুটির সাথে দেখা করিয়ে তোমাদেরকে, তারপরেই ব্লগটা এন্ড করব। তো চলো, আগে চাটা খেয়ে নিই, গরম গরম চা। ঠান্ডার মধ্যে এত চা হলে বেশ ভালোই লাগে, কিন্তু বাড়িতে থাকলে তো আর হয় না চা খাওয়া। তো সেই জন্যেই আর কি, যে চলে এসেছে চা, গরম গরম চা নিয়ে। তো যাই হোক, খেয়ে নি, চলো, গরম গরম চা। তো গাইজ, এই যে চলে এসেছে আমার চুনটি। আয় চুনটি, আয় আয় চুনটি আয়। এই যে চুনটি নুনি, এই যে গুলটি নুনি, এই যে চুনটি এসে গেছে ইঞ্জেকশন দিয়ে। ওই দেখ আমাকে দেখছে ও, আমি কথা বলছি ও দেখছে। তো এসে গেছে ওরা, আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে 12টা, মনে হয় বেজে গেছে। ওরে বাপ রে, বসবে না, নেমে পালিয়ে যাচ্ছে, দেখো কাণ্ড দেখো। তো যাই হোক, চলো, আমি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হবে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।